iQOO Z11 Lite ফোনটা বাইরের দিক দিয়ে দেখতে একদম ফিটফাট চমৎকার লেভেলের লাগে, কিন্তু গাইস ভেতরে কি ভালো সেটা জানাবো আজকের ভিডিওতে। তার জন্য লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল iQOO এই ডিভাইসটা জেড সিরিজের নামে একটা কলঙ্কই বলতে পারেন, বিকজ ফ্রন্ট সাইডটা দেখলে বুঝতে পারবেন যে এই ডিভাইসটা নটযুক্ত ডিসপ্লে অফার করতেছে, আর প্রাইসটাও কিন্তু কম নয়। মানছি যে বর্তমান সময়ে সব ফোনের প্রাইস বাড়তেছে এবং আগামীতে আরো বাড়বে। তার জন্য কি এই টাইপের ডিসপ্লে এজন্যই বলছি যে নচ ঠিক ছিল, কিন্তু ফুল এইচডি থেকে ডাউনগ্রেড করে এইচডি রেজলিউশনকে প্রোভাইড করতেছে iQOO। মানে আর কি বলবো, এই ডিভাইসটা বাংলাদেশে 22, 23 এবং সর্বোচ্চ 25,000 টাকায় কিনতে হবে আনঅফিসিয়াল ভাবে। সেই দিক দিয়ে ফোনটার ডিসপ্লে একদমই মানানসই নয়। IPS LCD প্যানেলের এই ডিসপ্লেটাতে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে মানলাম, কিন্তু এই বাজেটে এইচডি প্লাস রেজলিউশনটা সবাইকে ভোগাবে। ডিসপ্লেটা দেখতে মোটেও ক্রিস্পি লাগছিল না, তার উপর দিয়ে এইরকম আগলি নচ। যদিও কিনা নচের মধ্যে ডাইনামিক আইল্যান্ডের মতো ফিচারকে অ্যাড করেছে iQOO, বাট সফটওয়্যার দিয়ে আর কি করা যাবে যদি হার্ডওয়্যারটাই কলেরা মার্কা থাকে। সো ডিসপ্লে না হয় খারাপ দিয়েছে, অন্যান্য জিনিসগুলোকে ভালো দিতে পেরেছে। চলুন এবার সেটা জানা যাক। ভালো জিনিসের কথা বলতে গেলে এটার ব্যাটারিটা ভালো লাগতে পারে যে কারো কাছে। 6500 mAh এর ব্যাটারি একদিন 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে টেনে টুনে, যদি আপনারা নর্মালি ইউজ করে থাকেন। 44 ওয়াটের চার্জিং স্পিডটা রয়েছে, তো আধা ঘন্টার মতো সময় লাগবে ফোনটাকে 50% মতো চার্জ করতে, আর 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল। এখানে রিভার্স চার্জিং এর ফিচার সহ বাইপাস চার্জিং এর ফিচারটা রয়েছে, তো গেম খেলার ক্ষেত্রে ভালোই কাজে আসবে বাইপাস চার্জিং এর ফিচার। কিন্তু ভাই, গেম খেলবেন কিভাবে? এটা তো আর হার্ডকোর লেভেলের গেম খেলার ডিভাইস নয়। মানে বুঝিয়ে বলছি, মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 কি ইউজ করেছে iQOO। 22 থেকে 25,000 টাকায় 6300 একদমই মানানসই নয়। এটা পারফরমেন্সটা অনেকটাই মিডিয়াটেক G100 G200 এর মতোই, শুধুমাত্র 5G ভেরিয়েন্ট হিসেবে মিডিয়াটেক এটার নাম দিয়েছে 6300। 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এই প্রসেসরটা অ্যান্তুতুর লেটেস্ট স্কোরে করতে পারে 6 লক্ষের মতো স্কোর টেনে টুনে, এবং এটা মোটেও গেমিং ডিভাইস নয়। পাবজি গেমটা সর্বোচ্চ 40 FPS এর টেনে টুনে খেলা যায়, ল্যাগ এবং হ্যাং সহ। ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবেন বিকজ সেটা অতটা গ্রাফিক্স ডিমান্ড করে না। তাছাড়া নর্মালি 2D গেমগুলো খেলা যাবে, কিন্তু ভাই ভিডিও এডিটিং এর ক্ষেত্রে একটু ল্যাগ আর প্যারা নিতেই হবে যদি আপনারা ফুল এইচডি রেজলিউশনের ভিডিও টুকটাক 2-1টা লেয়ার দিয়ে এডিট করতে থাকে। তাই পারফরমেন্সগত দিক দিয়ে iQOO এখানে হ্যাপি করতে পারেনি। লাস্ট ইয়ারের মতো পারফরমেন্স পাওয়া যাবে, প্রাইসটা বেড়ে গেছে। সো এগুলো শুনে হয়তো আপনাদের গায়ে কাটা দিয়ে উঠছে, তাই না? এবং এই কাটা গায়ের মধ্যে লবণ দিয়ে দিয়েছে iQOO 4GB র্যামের ভেরিয়েন্ট এনে। 4128, 6128 এবং 6256 জিবির ভেরিয়েন্টটা এনেছে iQOO ইন্ডিয়াতে। 4GB র্যামের ভেরিয়েন্টের প্রাইস 19,000 রুপি, অফার দিয়ে নাকি 18,000 রুপিতে পাওয়া যাবে, এবং 6128 জিবির ভেরিয়েন্টটাও 20 থেকে 21,000 রুপিতে পাওয়া যাবে অফারের মাধ্যমে। ভাবা যায় 8GB র্যামের ভেরিয়েন্টে আনতে পারে নাই, এমন ক্রাইসিস চলতেছে মার্কেটে। র্যাম এবং স্টোরেজের প্রাইসের কারণে 8GB র্যামটা নাই, এবং এই 4GB র্যামের ভেরিয়েন্টটা মনে হয় না মার্কেটে পাওয়া যাবে, আর পাওয়া গেলেও কেউ কিনেন না, বিকজ 4GB র্যাম বর্তমান সময় একটা 22-23 হাজার টাকার স্মার্টফোনের জন্য মানানসই নয়। ফোনটার মধ্যে র্যাম কম থাকায় সবসময় প্যারা খাবেন। যদি 6GB র্যামের ভেরিয়েন্টটা কিনতে পারেন অথবা কেনার প্ল্যান করে থাকেন তাহলেই বাঁচবেন ভাই, বিকজ বর্তমান সময়ের সবগুলো অ্যাপ 4GB র্যামের মধ্যে আটকে থাকবে, হ্যাং করবে, ল্যাগ দিবে। আর পাবজির মতো গেম খেললে তো হ্যাং ল্যাগ ওটা ফ্রিতেই পাবে। শুধুমাত্র প্রাইসিংটাকে কম দেখানোর জন্যই তারা এই 4GB র্যামের ভেরিয়েন্টটা এনেছে, যেটা কিনা কোনো কাজে আসবে না। আচ্ছা, 6GB র্যামের সাথে আরো 6GB র্যামকে যুক্ত করে মনে মনে 12GB র্যাম ইউজ করা পসিবল, যেটাও কিনা ফালতু সার্ভিস। আর এই ফোনটার যে এত বদনাম করতেছে, এটা থেকে ভালো ফোন কোনগুলো সেটা সম্পর্কে জানাবো ভাই। ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন, বিকজ আপনাদের আগে এটা জানা প্রয়োজন যে কতটা ফালতু ফোন তৈরি করেছে iQOO এবার, এবং এই কোম্পানিরই আরো ভালো ভালো ফোন রয়েছে যেগুলো কিনা উক্ত বাজেটে পাওয়া যায়, সেগুলো ভিডিওর শেষের দিকে আমি সাজেস্ট করে দেব। এখানে এসডি কার্ড ইউজ করা যাবে, তবে 2টা সিম একসাথে ইউজ করতে হবে, না হয় একটা সিম আর একটা এসডি কার্ডকে ইউজ করতে হবে। ডুয়াল 5G কানেক্টিভিটির ফিচারটা রয়েছে। তো এই পর্যন্ত যতগুলো স্পেসিফিকেশন বললাম সবগুলো শুনে হয়তো বুঝতেই পেরেছেন, একদম বাস দেওয়ার মতো একটা স্মার্টফোন iQOO Z11 Lite, শুধুমাত্র ব্যাটারি সেকশনটা বাদে। তো ক্যামেরা সেকশনে কি কিছু করতে পেরেছে, মানে কামাল করতে পেরেছে iQOO? হ্যাঁ ভাই, সবকিছু জানাচ্ছি, একটু ওয়েট করেন। এটার সফটওয়্যারটা নিয়ে জানিয়ে দিই। এই সফটওয়্যার সেকশনটা মোটামুটি ভালো লাগবে সবার কাছে, বিকজ Android 16 এর সাথে আসা Origin OS 6 দিয়ে আসে iQOO Z11 Lite। আগামীতে 2টা মেজর অ্যান্ড্রয়েডের আপডেট দিয়ে দিবে iQOO, মানে ভিভো।
অ্যান্ড্রয়েড 17 এবং 18। অরিজিন ওএস এর মোটামুটি সব লেভেলের ফিচারই পেয়ে যাবেন, যেগুলো কিনা মিড রেঞ্জের স্মার্টফোনগুলোতে পাওয়া যায়। আইকিউর এখানে গ্লাস ইফেক্ট, ব্লার ইফেক্ট টুকটাক দেখতে পাওয়া পসিবল হবে, এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে ইউআইতে অ্যানিমেশনের সাপোর্টটা দিয়ে দিয়েছে তারা, যার জন্য কিনা ফোনটার ইউআই একটু স্মুথি মনে হবে। তবে ভাই 4 GB র্যামের ভেরিয়েন্টটা কিনলেন না, সেটা কিনলে বাস খেতে হবে। এই ইউআই এর অ্যানিমেশনেই হ্যাং এবং ল্যাগ পাওয়া যাবে। অন্তত পক্ষে 6 GB র্যামের স্মার্টফোন কেনার চেষ্টা করুন যদি আপনার বাজেট 20,000 টাকার উপরে হয়ে থাকে বর্তমান সময়। তো সফটওয়্যার নিয়ে তেমন কোনো প্যারা খেতে হবে না, টুকটাক অ্যাডস এবং ব্লুটার থাকবে, যেটা কিনা সব ধরনের ইউআইতে পাওয়া যায়। আর হ্যাঁ, এআই রিলেটেড ফিচার টুকটাক রয়েছে, যেমন ফটোতে আপনারা এআই ইনহ্যান্স এবং এআই ইরেজারের ফিচারটা পেয়ে যাবেন, যেটা কিনা অনেকেরই কাজে আসবে। অলরাইট, এবার ক্যামেরা সম্পর্কে জানাচ্ছি, যেখানেও কিনা বাস দিয়ে দিয়েছে তারা। হ্যাঁ, প্রথমে বলে দিলাম বাস দিয়ে দিয়েছে। ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ইউজ করেছে, তো বাস দিয়েছে না হয় কি করেছে, অন্তত পক্ষে 8 মেগাপিক্সেলের সেলফিকে দিলে ভালো হতো। রিয়ারে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, এবং এটা মোটামুটি কাজের। এখানে ফুল এইচডি রেজলিউশনে সর্বোচ্চ ভিডিও শুট করা পসিবল হবে, বিকজ এটা প্রসেসর 4K সাপোর্টেড না। তো আপনারা 4K তে ভিডিও শুট করতে পারবেন না। ইনফ্যাক্ট ফুল এইচডি রেজলিউশনে 60 এফপিএস এর অপশনটাও নেই। আরে তো ক্যামেরা সেকশনে টোটালি বাস দেওয়া হয়েছে, আর সেলফি ক্যামেরা তো একদম ফালতু, এভারেজ থেকেও খারাপ। তাছাড়া লো লাইটে এটার ক্যামেরার কোয়ালিটিও তেমন একটা ভালো নয়। রিয়ার ক্যামেরাটা নাইট মোডের মাধ্যমে মোটামুটি লেভেলের ছবি তুলতে পারে লো লাইটে, আদারওয়াইজ সেলফি ক্যামেরাটা পুরোই ফালতু ভাই। ফোনটার উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, হেডফোন জ্যাকের গর্তকেও দিয়ে দিয়েছে আইকিউ, ব্লুটুথ 5.4, ওয়াইফাই 5 এবং এফএম রেডিওর সাপোর্ট রয়েছে। এখানে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটার স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। তাছাড়া এটার মধ্যে জাইরো সেন্সর আছে। না না ভাই, খুশি হবেন না, এটা ভার্চুয়াল জাইরো সেন্সর, যেটা কিনা অ্যাকুরেটলি কখনোই কাজ করবে না। অ্যাক্সিলোমিটার সেন্সরের মাধ্যমে এটাকে বানানো হয়েছে ভার্চুয়াল ভাবে। মানে এমন কিপটামি করছে না, সব জায়গায় কিপটামি আর কিপটামি দেখতে পারবেন আপনারা। সো এরকম একটা ডিভাইস 22 থেকে 25,000 টাকা কখনোই রিকমেন্ড করা যায় না। এটা থেকে তো লাস্ট ইয়ারের ফোনগুলো সবচেয়ে বেটার হবে, যেমন আইকিউর Z10X। সেই ফোনটা বর্তমানে 22 থেকে 25,000 টাকা আনঅফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে, তো স্টক শেষ হওয়ার আগে সেটা দেখতে পারেন।